তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো রবিবার। তা শুভ্রজিৎ বেরিয়ে গেছে, তা আর আমার ঘরে টুকিটাকি কাজ হয়েছে, কিন্তু আজকে আরেকটা বেড কভার ভেজালাম। এই ঘরের বেড কভারটা দেখতেই হয়তো পাচ্ছ, এই ঘরের বেড কভারটা ভিজিয়ে দিয়েছি। তা এখন যাব, বেড কভারটা সকালবেলা উঠেই ভিজিয়ে দিয়েছিলাম, এখন একটু কেচে নেবো। রোদটা যখন আছে তার মধ্যে যদি কেচে না নিই তাহলে আবার যখন তখন তো বৃষ্টি চলে আসছে, আবার নাকি শুনছি নাকি কদিনের মধ্যে নাকি বৃষ্টি ঢুকছে। ওরে বাবা, এখন থেকে তো আমার ভয় করছে। তার আগে যতটা পারবো কেচে সব কিছু ঢুকিয়ে নেবো, মানে রোদে দিয়ে। তা চলো, আর বেশি কথা বলছি না। আর মিঠি ওই ঘরে ঘুমাচ্ছে, আর তোমাদের সাথে শেয়ার করছি আমি আর মিঠি এখন কি করছি। আর বেশি কথা বললাম না, তাহলে এখন তাড়াতাড়ি চাই, চলো ঘরে কাজকর্মগুলোকে সারি। আজকেও রোদ উঠেছে, হালকা রোদ উঠেছে, কিছুক্ষণ আগে জোরেই রোদ উঠেছিল। আর শুভ্রজিৎ বেরিয়ে গেছে, তাই তোমাদের সাথে একটু ওয়েদারটা শেয়ার করছি। দাঁড়াও, গাছগুলোকেও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। সব ওদেরকে এখন বাইরেই রাখবো, এখন ভাবছি ওদের আর ঢোকাবো না ঘরে। একটু রোদ, আলো, বাতাস পাক। আমার গাছটা বড় হয়েছে, একটা সময় কাটিং করে ছোট ছোট করে নেবো, বর্ষাটা যাক তারপর। এখন আর করবো না, এখন বাড়ছে বাড়ুক, যতটা বাড়ছে বেড়ে যাক। ঠিক পুজোর আগে আগে করবো এগুলো। আজ সকালে টিফিনে করেছিলাম ভাজা ভাত, পেঁয়াজ আলু দিয়ে ভেজে দিয়েছিলাম, একটু বাসি ভাত পড়েছিল। তা শুভ্রজিৎকে মানে 2 গাল মতন খাইয়ে পাঠানো হয়েছে। ও সকালে মোটেও ভাত খেতে চায় না। মিঠিও খেয়েছে, কিন্তু আমি খাইনি। মনে হচ্ছে দুপুরবেলা ওটা আমাকেই শেষ করতে হবে। রান্নায় গিয়ে তেমন কিছুই করিনি। রান্নায় করেছি হলো মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর তরকারি, আর করেছি মাছ ভাজা। 2টো মাছ ছিল, ওই 2টো মাছকেই ভেজে নিলাম। আর শুভ্রজিৎ তো বেরিয়ে গেছে, তা ও খাবে না। রাত্রেবেলা আবার কিছু একটা করতে হবে, তখন তো আবার খাবে ও। আর এটা দেখাচ্ছি কি, তা এই যে আজকের মেনু। আর এটা একটুখানি বাসি ভাত ছিল, সেটাকে ভেজে নিয়েছিলাম, কেউ খায়নি। দুপুরবেলা মনে হচ্ছে আমাকেই খেতে হবে। এই হলো মেনু। আর একটু ডাল করব, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল করে নেব। এত সুন্দর রোদ উঠেছে, শেয়ার না করে আর পারলাম না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কি সুন্দর লাগছে দেখো রোদটা বাইরে, পুরো পুজো পুজো লাগছে। সত্যি ঠাকুরের একটা মাহাত্ম্য আছে, ঠিক পুজোর আগে আগে এরকম ওয়েদার শুরু হয়ে যায়। গরমটা তো আছেই, কিন্তু দেখো ওয়েদারটা। আজ সকালে তো তোমাদের দেখালাম যে বেড কাভারটা চেঞ্জ করব, কিন্তু তখন আর পাতা হয়নি অন্য একটা বেড কাভার। কী করব, ঘুম ঘুম পাচ্ছিল। সমস্ত ঘরের কাজকর্ম করেছি, রান্না করেছি, স্নান টান করি, তাড়াতাড়ি করে শুয়ে মিটিকে নিয়ে ঘুমিয়ে পড়েছি। 1:30টার মধ্যে আজকে শুয়ে পড়েছিলাম। কী করব, যেহেতু শুভ্রজিৎ নেই, তখন দেখলাম এই খাটে যখন আসছি না, তাহলে ওই ঘরের খাটে গিয়ে শুয়ে পড়ি। মা মেয়েও ছোটো ঘরের খাটটাতে গিয়ে ছোটো খাটটায় গিয়ে শুয়ে পড়েছিলাম। আর এই করতে করতে ঘুমিয়েও পড়েছি। তারপরে উঠে এখন বিকেলবেলা এই কাজকর্মগুলো করতে হলো। শুভ্রজিৎ না থাকায় একটা খুব সমস্যা, আমাকে এখন বাজারঘাট করতে হচ্ছে। এটা একটা বিশাল বড় সমস্যা। আর মানে খুব তাড়াতাড়ি ও বেরিয়ে যাচ্ছে, সেজন্য আমাকেই পুরোটাই করতে হচ্ছে। আর সেজন্য এখন আমি যাচ্ছি বাজার। বাজার বলতে দোকানে। কি করব, কালকে কি রান্না হবে সেগুলো তো জানা নেই। তা মাছ আর মাংসটা যেমন ওই কেনে, আর আমি সবজি বাজারটা সাধারণত মিঠির স্কুল থাকলে তখন আমি করে নিই। আর তোমরা তো জানো এখন মিঠিকে স্কুলে পাঠাচ্ছি না, সেজন্য এখন বাজারটা করাটা সকালবেলা হয় বেরোতে হচ্ছে, নয়তো সন্ধ্যাবেলা বেরোতে হচ্ছে। সেজন্য আমি এখন বেরোচ্ছি। মিঠিকে বললাম তুই পর, আর আমি একটুখানি ঘুরে আসি। সত্যি বলছি, মানে এত প্রবলেম হয় না থাকলে। আর এমন হয়েছে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে, মানে 9টার মধ্যে বেরিয়ে যেতে হচ্ছে, 10টার মধ্যে ঢুকে যেতেই হচ্ছে। তাহলে কখন ও পড়বে? তা চলো, আর এখন আমি বেরোই, বেরিয়ে গিয়ে একটুখানি কেনাকাটা করে আসি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মিঠির টিচার এসেছিলো, যা দিয়েছিলাম আর এখানেই পড়ে আছে। চলো এগুলোকে তাড়াতাড়ি করে চটপট ধুয়ে নিই। আর দেখেছো মিঠির কীর্তি, যেখানকার জিনিস সেখানে মেয়েটা কিছুতেই রাখে না। দুপুরবেলা আমরা যখন ঘুমাই তখন এই কীর্তিকলাপগুলো ও করে। যত ভাবি সন্ধেবেলার দিকটা আর কোনো কাজ করবো না, একটু রেস্ট নেবো, একটু মিঠিকে পড়াবো, কিন্তু পড়াতে বসলেই তো সময়টা কেটে যায়। তারপরে ঘরের টুকি নাকি ছোটোখাটো সব কাজকর্মই করে থাকে।
তা মিঠি আজকে সন্ধ্যেবেলায় মিস চলে গেছে, এখনও অবধি পড়তে বসেনি। বলো এখন 9:30 পৌনে 10টা মতন বাজতে যায়, এখন বসে গেল উনু খেলতে। তা মা আমার সাথে তোমাকে খেলতেই হবে। গুনগুন ফেলে গেছে ওর খেলনাটা, যতক্ষণ না একদম খেলবো ততক্ষণ মেয়ে পড়তেই বসবে না বা খাওয়া দাওয়াও করতে যাবে না। কারণ একটাই, আমি পড়ে উঠেছি আর পড়বো না। তা যাই হোক, ওর সাথে একটু খেলাধুলা করে নিই, এখন ও টিভি দেখছে। তা চলো আর কথা বলছি না, খেলে নিই, তা নাহলে শুরু হয়ে যাবে এখন ঘ্যানঘ্যানানি। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।